যৌথ ফ্যামিলির যত সুবিধা আছে তত অসুবিধা আছে। কত কাজ যে করি তারপরে যে কাজ শেষ হচ্ছে না, কত কাজ যে শেষ করতে ইচ্ছে করে, কত স্পিডে যে মনোযোগ দিয়ে কাজগুলো রান্না করে শেষ করতে চাই তা আমি একমাত্র জানি। যারা যৌথ পরিবারে আছে তারাও হয়তো বা আমার মতো উপলব্ধি করতে পারবে, এছাড়া সবাই না। তো এদিকে হচ্ছে আমি গতকালকে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমি পায়া নেহারি বা হচ্ছে গতকালকে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে আমি শেয়ার করেছিলাম আমি পায়া বা নেহারি যেই নামে চিনেন না কেন যে জেলাতে, তো সেগুলো রান্না করেছিলাম। সকালবেলা কিভাবে রান্না করেছিলাম, সবাইকে কিভাবে খাবারটা দিয়েছিলাম, লং টাইম আমার ভিডিওটা ছিল। সবার অনেকগুলো কমেন্টস পড়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগিয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ব্লগের মাধ্যমে যে সবাই আমাকে এত সুন্দর কমেন্টস করেছেন এবং এত ইনফরমেশন দিয়েছেন, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এই তো দুপুরের সকালবেলা যেহেতু পায়া খেয়েছিলাম আমরা সবাই রুটির সাথে বা পরোটার সাথে, দুপুরের জন্য হচ্ছে ইলিশ মাছ, লইট্টা মাছ, তারপরে হচ্ছে মাংস ভিজিয়েছিলাম। তো এখন হচ্ছে সব কিছু গুছিয়ে নেওয়ার পালা, যেহেতু 11টা থেকে 12টা বেজে গেছে। পুরো ঘরটাকে সবাই গুছিয়ে নিচ্ছে, বাসাটার সকল রুমের সব কিছু যা কিছু এলোমেলো আছে সব কিছু 11টা থেকে 12টার মধ্যে গুছিয়ে নিচ্ছে। আমি হচ্ছে আমার রান্নাঘরে সব কিছু আবার গুছিয়ে জন্য রান্না ক্লোজ করছি। এক ফাঁকে হচ্ছে আমি একটু শপিংয়ে গিয়েছিলাম, মার্কেটে গিয়েছিলাম শপিং করতে, না কিছু অর্ডারে মালামাল ছিল। তো আমার বাড়িটার জন্য একটা পর্দার খুবই জরুরি ছিল, পর্দাটার অর্ডার করেছিলাম। তো ওনারা বারবার ফোন করছিল, আপু নিয়ে যান আপনার পর্দা হয়ে গিয়েছে। পর্দাটা আনতে গিয়েছিলাম, ওটাকে লাগাচ্ছিলাম। সাথে 2টা ছাঁকনি এনেছিলাম, চায়ের ছাঁকনিগুলো অনেক দিন যাবৎ চা ছাঁকতে ছাঁকতে একদম কালো হয়ে গিয়েছিল। তো চায়ের 2টা ছাঁকনি নিয়েছি। আর হচ্ছে প্রত্যেকটা রুমকে একটু শেয়ার করছি, যেহেতু মার্কেট থেকে এসে আবার দুপুরে রান্নাটা বসাবো। ওদেরকে বলছি যে রান্নাঘরের দায়িত্বে আছে জেসমিন, তো ওকে বলেছি তুমি রান্নাঘরের সব কিছু গুছিয়ে রাখো, আমি এসে জাস্ট বসিয়ে দিব। তো আমি হচ্ছে মাংসটা বসিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে ভর্তা বানানোর জন্য রেডি করছি। ইলিশ মাছ, যে ইলিশ মাছটা দেখেছিলেন, রান্না করতেও চেয়েছিলাম আবার ভাজি করতেও চেয়েছিলাম, কিন্তু কোনোটাই হলো না। ওরা বললো যে ভর্তা খাবে, সেই জন্য ইলিশ মাছের কাঁটাগুলো ভালোভাবে বেছে তারপরে হচ্ছে আমি ভর্তাটা করে নিচ্ছি। কারণ আমি মার্কেটে যাওয়ার পর ওরা আবার হচ্ছে বাসার অনেকগুলো থালাবাটি সকালবেলার যেগুলো বের হয়েছিল এগুলো সব ধুয়ে পরিষ্কার করে আবার আমার জন্য মাংস টাংস একটু গুছিয়ে রেখেছিল। আমি আর করতে পারিনি বিধে ওদেরকে আর কষ্ট দিতে চাইনি, যে ভর্তাটা আমিই করি। আর চুলার উপরে তো মাংসটা সিদ্ধ হচ্ছে, যদি সিদ্ধ না হয় তাহলে প্রেসার কুকারে দিয়ে দিব। মাঝে মাঝে খুব তাড়াহুড়ো করে রান্না করতে হয়, যেহেতু আমি মার্কেটে গিয়েছিলাম, এদিকে রান্নার কাজ একটু পিছিয়ে গিয়েছে। তো সেই তুলনায় হচ্ছে কি আমি যদি একটু না গুছিয়ে নিতে পারি তাড়াহুড়ো করে নিজের হাতে, ওরা একা মানে একটু কাজের প্রেশারটা ওদের প্রতি বেশিই পড়ে যায়। তো ভর্তাটা করছি একদম মাওয়ার স্টাইলে ভর্তা। মাওয়ার কথাই মনে পড়ে যখন ইলিশ মাছের লেজের ভর্তা করি। তো মাছগুলোর কাটা বেছে রেখেছিল, জাস্ট হচ্ছে আমি যেহেতু ওরা রেডি করছিল ভর্তা করার জন্য, চিন্তা করলাম আমি এই ভর্তাটা করে ফেলি। ওই যে নর্মালভাবে মাছটাকে একটু ফিশে নিলাম, তারপরে হচ্ছে পেঁয়াজগুলোকে একটু থেতলে নিলাম, তারপরে হচ্ছে পোড়া মরিচকে বেটে ধনিয়া পাতা দিয়ে তারপরে হচ্ছে হাত দিয়ে মেখে চটকে সরিষার তেল দিয়ে বানিয়ে ফেলবো। এভাবে ভর্তা বানানো কার কার পছন্দ, বা কে কীভাবে ভর্তা বানান ইলিশ মাছের, অবশ্যই রেসিপি দিবেন। আমার ভর্তা বানানোর মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, যে এই ভর্তাটাতে আপনি অন্য অন্য উপকরণ ইউজ করলে ভালো লাগতো। তো ভর্তাটা করতেছি একদম পাটাই, মানে অনেকগুলো ভর্তা বা অনেকগুলো মাছ হওয়াতে হচ্ছে কি পাটাই আর মাখতে পারতেছিলাম না, সেই জন্য হচ্ছে বাটিতে উঠে নিয়ে তারপরে হচ্ছে ভর্তাটা করলাম। সরিষার তেলও দিয়েছি, এদিকে হচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে আসতেছে। বেরেস্তাটা রেডি করছি, মাংসতে বেরেস্তা বাজি দিলেই হচ্ছে মাংসের স্বাদ আর রঙটা মনে এতটা সুন্দর হয়ে যায়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এদিকে হচ্ছে মাংসটার ঝোল আর একটু কমাতে হবে, সেই জন্য হচ্ছে তাড়াহুড়ো করে একদম 2টা আড়াইটা বেজে গেছে, মানে সবাই খাবার টেবিলে চলে আসবে তাই তাড়াহুড়ো করছি। আর এদিকে হচ্ছে যেই সকালবেলা পায়াগুলো খেয়েছিলাম বা নেহারি খেয়েছিলাম যতটুকু ছিল অতটুকু হচ্ছে আমি আবার ভিন্ন একটা পাতিলে, ছোট একটা পাতিলে নিয়ে আমি হচ্ছে এগুলো একটু গরম করে টেবিলে এখনই সার্ভ করব। সকালে আমি কিন্তু আজকে যে পায়াটা রান্না করেছিলাম সেটা মহিষের পায়া ছিল, আবার আরেকটা পাতিলে রান্না করেছিলাম সেটা ছিল গরুর পায়া। অনেকেই গতকালকের ভিডিওতে আমাকে জিজ্ঞেস করেছিলেন আপু গরুর পায়া কোনটা আর হচ্ছে মহিষের পায়া কোনটা। তো গরুর পায়া ছিল আমি যে ফ্রাই প্যানে বসিয়েছি লাল সেই ফ্রাই প্যানটায়, আর যেটা হচ্ছে একটু সাদা একটা পাতিলে বসিয়েছিলাম অ্যালুমিনিয়ামের, তো সে পাতিলে ছিল মহিষের পায়া, কারণ মহিষের পায়াগুলো একটু বড় বড় থাকে, মস্ত বড় বড় পায়া। তো সব কিছু এদিকে রান্নাবান্না শেষ করছি, তাড়াহুড়ো করছি। আর হঠাৎ করে মেহমান আসছে, তো কি করব, সাদা ভাত তো রান্নাই ছিল, গরু মাংস রান্না ছিল, ডাল রান্না ছিল, ভর্তা করেছি, সকালের পায়া আছে। পরে আপনার ভাই হচ্ছে বাহিরের থেকে চিকেন পোলাও আনিয়েছিল, চিকেন পোলাওর মধ্যে ছিল একটা কাবাব ছিল, একটা ডিম ছিল, আর হচ্ছে চিকেন ছিল। তো সব কিছু মিলিয়ে টেবিলে খাবারগুলো সার্ভ করবো এক্ষুনি, কারণ সবাই আমার জন্য ওয়েট করছে। কারণ যেহেতু আমি শপিংয়ে গিয়েছিলাম রান্নাবান্না সকালের শেষ করে বা সবাইকে খাবার দাবার দিয়ে আমি একটু 11টার দিকে মার্কেটে গিয়ে 2 ঘন্টার
আগে হচ্ছে আবার মার্কেট থেকে তাড়াহুড়ো করে বের হয়ে আসছে। আসলে আমরা যখন মার্কেটে যাই কত কিছু যে কিনতে ইচ্ছে করে, কত কিছু পছন্দ হয়ে যায়, অনেক কিছু অনেক সময় স্বল্পতার জন্য নেওয়া হয় না। তো একদম তাড়াহুড়ো করে বাসায় এসে আবার ওদেরকে একটু হেল্প করলাম, তাড়াহুড়ো করে নিজে গোসল করে আবার টেবিলে হচ্ছে খাবারটা দিলাম। তো টেবিলে যে খাবারটা দিয়েছি আবারও শেয়ার করেছিলাম যে চিকেন পোলাও দিয়েছি, গরুর মাংস, তারপরে হচ্ছে ডাল, ইলিশ মাছের লেজের ভর্তা, আর হচ্ছে পায়া, সালাদ, এগুলো তো থাকে। এই তো সব কিছুর পর আসরের আজান দিবার আগ মুহূর্তে হচ্ছে আবার গুছিয়ে নিচ্ছি, যেগুলো গুছিয়ে নিয়েছিলাম। বিকেলে একটা নাস্তার আইটেম আমি সবসময় রাখার চেষ্টা করি, যে নাস্তাটা, যে কোনো নাস্তা একটু ঝাল আইটেম হলে বাচ্চারা একটু বেশি পছন্দ করে, মিষ্টি জাতীয় খাবার একটু কমই লাইক করে ওরা। তো এটা ছিল আজকে হচ্ছিল, যেহেতু ওয়েদারটা একটু বৃষ্টি ভেজা ওয়েদার আজকেও, তো সেই ক্ষেত্রে হচ্ছে বুট ভাজি আর হচ্ছে মসুরের ডালের পেঁয়াজু। এই দুটো জিনিস বৃষ্টির সময় কিন্তু খারাপ লাগে না, যদিও আমরা রমজানে সবচেয়ে বেশি খাই, কিন্তু বৃষ্টির দিনে বুট ভাজি, পেঁয়াজু, একদম মোচমোচে হচ্ছে মুড়ি আর হচ্ছে চা খারাপ লাগে না বিকেলবেলা। এই টাইমটাই যখন দুপুরে খাবার দাবারের পরে সবাই একটু রেস্ট নিয়ে আবার আসর আজান দিলে নামাজ পড়ে সবাই যখন একটু চা খেতে আসে, তখন কিন্তু কিছু একটা থাকলে ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমার বাসায় যেহেতু লোকজন বেশি থাকে, তাতে আমার করলেও থেকে যায় না, যে না অল্প মানুষ করলাম খাবে না থেকে গেল, এমন একটা আফসোস আমার হয় না। কারণ আমি যত কিছুই রান্না করি না কেন, আলহামদুলিল্লাহ, যে কোনো বাসি তরকারি বা ফেলে দেওয়ার মতো কোনো কিছু আমার বাসায় কখনো থাকে না, সব কিছু শেষ হয়। এই জিনিসটা ভালো লাগে, কারণ সবাই থাকে, সবার সাথে সবাই কিন্তু খাবার দাবার একসাথে খেলে ভালোই খাওয়া যায়। আর ওই যে আম তো শেষ হয়ে যাচ্ছে, আম তো খেতে হয়, আমটাকে কেটে আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। মুড়িগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি, আমার কাছে মনে হলো যেন মচমচে ভাবটা একটু কম, তো সেই জন্য হচ্ছে মুড়িগুলোকে আমি একটু চুলার অল্প আছে হচ্ছে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজুটা আর হচ্ছে বুটটা হচ্ছে রেডি করে, ওদিকে হচ্ছে সবাই ওয়েট করছে নামাজ পড়ে, এবং টিভি রুমে সবাই হয়তো বা কেউ মোবাইল টিপতেছে, কেউ হচ্ছে টিভি দেখছে, কেউ হচ্ছে কথা বলছে। এ ফাঁকে হচ্ছে আমি রান্নাঘরে এসে আবারও সব কিছু গুছিয়ে তাদের জন্য সব কিছু রেডি করছি। আসলে ওই যে বললাম, যৌথ পরিবারের সুবিধা অসুবিধা দুইটিই আছে, ভালো মন্দ দুইটিই আছে। অনেকে বলেন যে আপু আপনি এত কাজ করে কখন কী সময় পান। আসলে যখন নিজের উপর দায়িত্ব হয়ে যায়, নিজের উপরে সব কিছু হয়ে আসে, তখন বাধ্য আপনি করতে। আপনার মন মানসিকতা যদি আপনি সেট আপ করেন যে আমাকে সবার সামনে সব কিছু দিতে হবে, খাওয়াতে হবে, সবার জন্য করতে হবে, তখন অটোতে আপনি রান্নাঘরে চলে যাবেন বা করতে আপনি বাধ্য হবেন। আর এখানে মন মানসিকতার ব্যাপার, অনেক সময় যদি ইচ্ছা করি যে আমি করবো না কিছু, আমাকে কেউ জোর করে করাতে পারবে না। তো সব কিছু মিলিয়ে সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।